নমস্কার, শেফালি রসনা রান্নাঘরে। আজকে আমি বানাবো ডিম বা বাটার ছাড়া গ্যাস স্টোভে খুবই সহজ, কম সময় বাড়িতে যা যা জিনিস থাকে সেই সব জিনিস দিয়ে ফ্রুট কেক। আশা করি এইভাবে একবার বানাবেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইকস আর কমেন্টস করে বলবেন কেমন লাগলো। এবার বানানোটা শুরু করব। এখানে আমি নিয়েছি 1 কাপ মিক্স ফ্রুট, 200 ml ফ্রেশ অরেঞ্জ জুসের সঙ্গে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আর নিলাম 1/3 কাপ দুধ, 1/3 কাপ সাদা তেল, 1/2 কাপ চিনি। এবার আমি চিনিটা ক্যারামেলাইজ করে নেব। একটা ফ্রাই প্যান নিয়েছি, গরম হয়ে গেছে, চিনিটা দিয়ে দিলাম। চিনিটা একটু হালকা লালচে হবে। তারপরে আমি একটা হাতা দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার চিনিটা একটু গলা শুরু হয়ে গেছে, আমি আস্তে আস্তে করে নাড়াচাড়া করে নেব। ফুল চিনিটা যখন গলে যাবে আমি জল দিয়ে একটু একটু করে ক্যারামেলাইজটা বানিয়ে নেব। আঁচটা আমার একদম লো ফ্লেমে আছে। এবার আমার ক্যারামেলাইজটা হয়ে গেছে, আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। গ্যাস বন্ধ করে দিলাম। এবার আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, তার দুধটা দিয়ে দিলাম, তেল, দিয়ে একটু মিশিয়ে নেবো। ভালো করে একটু মিশাতে হবে। এবার আমি দেবো চিনিটা, ক্যারামেলাইজ চিনিটা, আরো ভালো করে মিশিয়ে নেব। এবার ভালো করে মিক্সিং করে নিয়েছি। এবার আমি দেবো 1 কাপ ময়দা, তার সঙ্গে দিয়েছি 1.5 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা, 1 চামচ সিনামন পাউডার আর পিঞ্চ অফ সল্ট। আমি একটু একটু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি আগের থেকে একটা ছাঁকনিতে ঝেড়ে নিয়েছিলাম। এবার ভালো করে মিশিয়ে নিয়েছি, সুন্দর একটা ক্রিমি টেক্সচার হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ড্রাই ফ্রুটগুলো। দিয়ে আমি হালকাভাবে ভালো করে আরো মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। ভালো করে মিশিয়ে নেব। এবার ভালো করে মিশিয়ে নিয়েছি, মিক্সড ফ্রুট কেক ব্যাটার রেডি হয়ে গেছে। আমি একটু সাইডে রেখে দিলাম। আমি একটা বেকিং ডিশ নিয়েছি, ওর মধ্যে আমি মাখন লাগিয়ে কিছুটা ময়দা স্প্রেড করে দিয়েছি চারদিকে, আর বাকি এক্সট্রা ময়দাগুলো আমি ঝেড়ে ফেলে দিয়েছি। এবার আমি ব্যাটারটা ওর মধ্যে ঢেলে দেবো। এবার আমি পুরো ব্যাটারটা ঢেলে দিয়েছি, একটু উপর নিচু করে নিলাম যাতে কোনো হাওয়া বা বাবল যদি থাকে বেরিয়ে আসবে। এবার আমি কিছুটা ড্রাই ফ্রুট গার্নিশ করে দেবো।
এবার গ্যাসের আগুনে আমি বেক করে নেব। আমি বসিয়ে দিলাম, 10 মিনিট প্রিহিট করে রেখেছিলাম। 40 থেকে 45 মিনিট আমি বেক করে নেব। ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে। এবার 45 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিলাম, চেক করে নিচ্ছি। হয়ে গেছে, কাঠি থেকে জল আসছে না। আশা করি সবার ভালো লাগবে, একবার বানানোর জন্য চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, দেখার জন্য থ্যাংক ইউ।